हेलो फ्रेंड्स, वेलकम बैक टू रिधि किचन। आज के बानाচ্ছি আমরা সুজির লাড্ডু। তো যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর খুব ভালো ভালো রেসিপি আমার চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আমি এক বাটি পরিমাণ সুজি নিয়েছি, আর যে বাটিটা মেপে নিয়েছি ঠিক সেই বাটি মেপেই আমি এক বাটি পরিমাণ ঠান্ডা দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার দেখুন সুজিতে দুধটা দেওয়ার ঠিক 5 মিনিটের মধ্যেই কিন্তু পুরোটা শুষে নিয়েছে। ঠিক এরকমভাবেই কিন্তু মেপে আমাদের দিতে হবে। তো এবার দেখুন আমার পুরোপুরি দুধটা শুষে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পাউডার সুগার বা গুঁড়ো চিনি, মানে গুঁড়ো চিনি। তো গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। গুঁড়ো চিনিটা এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দেবো। গুঁড়ো চিনিটা দেওয়ার পরেই কিন্তু আমার এই মিশ্রণটা আরেকটু লিকুইড হয়ে যাবে। তো অসুবিধা নেই, এরকম নরম হলেও চলবে। তো ঠিক এরকমভাবে খুব ভালো করে একটু ফেটিয়ে আমরা এইটাকে একটু তেলে ফ্রাই করে নেব। এর জন্য ফ্রাই প্যানে আমি তেল গরম করে এর মধ্যে একটু একটু করে, ঠিক যেমন করে আমরা পকোড়া বানাই ঠিক সেরকম করে একটু একটু করে সুজি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমরা একটু লালচে ব্রাউন করে ফ্রাই করে নেব। তো দেখুন এখানে কিন্তু অল্প অল্প করে এর মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। এতে করে খুব বেশি পরিমাণ লালচে করা যাবে না, মোটামুটি একটু হলুদ হয়ে আসলেই একটু উল্টে পাল্টে একটু হলুদ করে নিতে হবে। তো এখানে আমি দেখুন আমি দিয়ে দিচ্ছি পরপর এভাবে দেওয়ার পর প্রায় 2 মিনিট বাদে, এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। 2 মিনিট বাদে দেখুন এখানে কিন্তু আমার হালকা ব্রাউন কালার চলে আসছে। তো বাকিগুলো এভাবে আমি সাইড করে একটু দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এবার আমি উল্টে পাল্টে এগুলোকে একটু নামিয়ে নেব। তো যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো দেখুন এখানে উল্টে পাল্টে কিন্তু আমার এগুলোকে এবার নামিয়ে নেব। তো যেগুলো আমার হয়ে গেছে সেগুলোকে আমি নামিয়ে নেব, আর এই নতুন যেগুলো আমি দিলাম এক্ষুনি এগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। এবার খুব ভালো করে নামিয়ে নিয়ে এগুলোকে কিন্তু আমরা একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এভাবে টুকরো করে নেব। সব টুকরোগুলো আমার এখানে হয়ে গেছে। এবার আমি একটা মিক্সারের বাটি নিয়েছি, নিয়ে এই টুকরোগুলোকে এবার এই বাটির মধ্যে সবটা ঢেলে দিচ্ছি। দেওয়ার পর এটাকে একটু মিক্সারে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমার হয়ে গেছে। তো এখানে এরকম গুঁড়ো হয়ে যাবে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে 1 বাটি পরিমাণ জল দিয়েছি। তার মধ্যে যে যতটা পরিমাণ জল ঠিক ততটা পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে পুরো চিনিটা আমাদেরকে গলিয়ে নিতে হবে। এবার চিনিটা আমাদের যখন গলে যাবে তখন এবার এর মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি। এখানে আপনারা ফুড কালার না চাইলে নাও দিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু লাড্ডুর কালারটা ভালো হবে না, তো সাদাই থেকে যাবে। তো সেই কারণে এর মধ্যে এবার আমি একটু কালার দিয়ে দিলাম, ইয়েলো ফুড কালার দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে না দেখতে। তো এরকম কালারটা খুব সুন্দর করে যখন ফুটে উঠবে এই চিনি শিরাটা, তখন আমি একবার এরকম ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। দেওয়ার পর ওই যে মিক্সিতে যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সিটা এর মধ্যে ঢেলে দিয়ে তারপরে এবার খুব ভালো করে আবারও একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে একটু সুজিটাকে যেটা দিলাম এটাকে একটুখানি সেদ্ধ হতে দেবো। তো এর জন্য একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে আমি কিছুটা চালমগজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাজু বাদাম। এখানে আপনারা যে কোনো পছন্দের ড্রাই ফ্রুটসটা ব্যবহার করতে পারেন। তো আর সামান্য পরিমাণে কাজু বাদাম একটু টুকরো করে এই সুজিটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে আর আমাদের লাড্ডুটা ভালো হবে না। এর জন্য এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। তো আবারও একটু ভালো করে এখানে আমি এই কাজু বাদামটা এবার দিলাম, দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই এবার আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হতে দেবো। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখনও সামান্য গরম আছে, তো ঠান্ডা একটু হয়ে যাওয়ার পরই এভাবে লাড্ডুর মতো শেপ করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুজির লাড্ডু। এটা কিন্তু খেতে যেমন দুর্দান্ত স্বাদের হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।